হয়ে গেছেন মায়াতীত, কালাতীত। মায়া যাদেরকে আশ্রয় করতে পারে না, এমন সাধকগণের বিধিনিষেধের কোনো প্রয়োজন হয় না। কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগে যে কোনো কারণে যদি সাধকের ভক্তি পথ থেকে বিচ্যুত হয়ে অন্য পথে চলে যায়, তাহলে এমন সাধকের কি হবে যারা সিদ্ধিকামী, মানে সিদ্ধকে প্রায় পেয়ে গেছে। এমন সাধকের কি উপায়? তখন গোস্বামীচরণ বলছেন, স্বপাদ মূলং ভজত প্রিয়স্য ভক্তান্ন ভাবস্য হরি পরেশ বিকর্ম যচ্চোৎপতিতম কথঞ্চিৎ ধুনোতি সর্বম হৃদয় সন্নিবিষ্ট। যারা ভগবানের চরণে সবকিছু অর্পণ করে দিয়েছেন, সমস্ত ভাবকে ত্যাগ করে সাক্ষাৎ সর্বেশ্বর গোবিন্দের পাদপদ্মে যারা ভজন করছেন, তাদের একমাত্র অতিশয় প্রিয় হচ্ছেন সাক্ষাৎ গোবিন্দের চরণ। প্রমাদবশত তারা যদি কোনো কর্মবন্ধনে যুক্ত হয়ে যায় বা কোনো অকৃত কর্মের মধ্যে যদি প্রবেশ করে থাকে, ভগবান বলছেন তাদের কোনো প্রায়শ্চিত্তের প্রয়োজন নাই। আমি বলছি, আমি তাদের হৃদয়ের মধ্যে সাক্ষাৎ প্রবেশ করে হৃদয় সন্নিবিষ্ট সর্বং ধুনোতি, তার মনের মধ্যে যে দুর্বাসনারূপী যে কালিমা এসে গেছে, আমি তার হৃদয়ে প্রবেশ করে সবকিছু বিধৌত করে দেব। কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগে, কে হৃদয়ে প্রবেশ করে ভগবান যে সবকিছু নষ্ট করে দেবেন, সকলের পক্ষে কি সম্ভব? সকলের পক্ষে তো সম্ভব না। ওই জন্যে পূর্বেই বলেছেন, স্বপাদ মূলং ভজত পরেশ। সাক্ষাৎ ঈশ্বর তার চরণে যে সম্পূর্ণরূপে সবকিছু অর্পণ করে দিয়েছেন। যদি আমরা বলি যে আমরা তো সবকিছু অর্পণ করে দিয়েছি, কিন্তু আমরা তো পারি নাই সবকিছু অর্পণ করতে। আমরা যদি কোনো কারণে সেই কর্মবন্ধনে পড়ে যাই, আমাদের উদ্ধার প্রাপ্ত হতে বহু সময় লাগবে। কি জানি এই জন্মে হবে কি না, জন্ম জন্মান্তরের প্রতীক্ষা করতে হতে পারে। কিন্তু যারা সিদ্ধ মুক্ত পুরুষ, এই বিষয়টা শ্রী রূপ গোস্বামীপাদ তাদের জন্যই বলছে, যাদের অন্নাভিলাষ ত্যাগ করে ভগবানের চরণে নিজের মনটাকে নিবদ্ধ করেছে। অন্নাভিলাষের কথা আমাদের আচার্যগণ পূর্বেই বলেছেন, হৃষিকে গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা, এই তো অনন্য ভক্তির কথা। আর যত উপালম্ভ বিশেষে সকলই দম্ভ, দেখিতে লাগয়ে মনে ব্যথা। হৃষিকে গোবিন্দ সেবা, একটা হৃষিক শব্দের অর্থ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়। কোনো দেবদেবীর উপাসনা না করে কেবলমাত্র ভগবানের চিন্তন, একেই বলে অনন্য ভক্তি। শ্রী নারদ পঞ্চরাত্রে শুদ্ধ ভক্তির লক্ষণ করতে গিয়ে বলছেন,
सर्वोपाधि विनिर्मुक्तम তৎপরত্বেন নির্মলম। শ্রী অরূপ গোস্বামী চরণ বলেছেন পূর্বেই, হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। শুদ্ধ ভক্তির কথা বললেন, পূর্বেই বলে এসছেন। সমস্ত উপাধি সবকিছুকে ত্যাগ করে কেবল সাক্ষাৎ গোবিন্দের প্রীতির নিমিত্তে সমস্ত অনুষ্ঠান এবং সমস্ত আচরণ করা সাধকের ঐকান্তিক ভক্তির নিষ্ঠাটা কখন প্রকাশ পায়? যে বাস্তবিক উনি যে সাধক বা অমুক যে সাধক, তিনি ভগবানের ঐকান্তিক ভক্ত, এর লক্ষণটা কি করে বুঝব? যেহেতু পূর্বেই বলেছেন কায়েন বাচা মনসেন্দ্রিয়ের বা, আমরা প্রায়শ বলে থাকি যে আমরা ভগবানের ভক্ত। খুবই ভালো কথা, ভগবানের ভক্ত, কিন্তু আমাদের আচার্যগণ বলছেন এটা ঠিক, আমরা ভগবানের ভক্ত, কিন্তু এই কথাটা কায়েন বাচা মনসেন্দ্রিয়ের বা, কায়িক বাচিক এবং সমস্ত ঐন্দ্রিক হওয়া চাই। কেবল মুখে বললাম, আমাদের ইন্দ্রিয়গুলি কিন্তু ভগবানের সেবাতে প্রযুক্ত হচ্ছে না, গুরু বৈষ্ণবের সেবাতে লাগছে না, তাহলে তো সে ভগবানের ঐকান্তিক ভক্ত বলে পরিগণিত হবে না। কি করে হবে? মুখে বলছে, এ তো কেবল বাচিক, কিন্তু ঐন্দ্রিক এবং তার হাব ভাবে তো বোঝা যাচ্ছে না যে বাস্তবিক ভগবানের পরম ভক্ত এবং ঐকান্তিক ভক্ত। ওই জন্যে ঠাকুর মহাশয় বলেছেন, হৃষিকে গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা। এই তো অনন্য ভক্তির কথা। নাস্তি অন্য ভক্তি অনন্য ভক্তি। গোবিন্দ ছাড়া কোনো অন্যের প্রতি আমাদের মন অভিনিবিষ্ট হবে না, আসক্ত হবে না। তাকেই বলে অনন্য ভক্তি এবং শুদ্ধ ভক্তি এবং নিষ্কপট এবং নৈষ্ঠিক ভক্তি, সবের পরিভাষা একই। কিন্তু যেমন শব্দগুলো কেমন নিযুক্ত করেছেন, হৃষিকে গোবিন্দ সেবা। হৃষিক শব্দের অর্থ হচ্ছে আমাদের ইন্দ্রিয়, এবং গোবিন্দ, গোবিন্দ শব্দের অনেক প্রকারের অর্থ করেছেন আমাদের আচার্য। গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, গো শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। তাহলে যিনি ইন্দ্রিয়ের নিয়ামক, যিনি এই ইন্দ্রিয়ের অধিপতি, তাকে বলে গোবিন্দ। তাহলে এই ইন্দ্রিয়ের যিনি অধীশ্বর বা যিনি হৃষিকেশ, তাকে আমরা সমস্ত ইন্দ্রিয়ের দ্বারাই সেবা করব এবং তার সমস্ত ভাব ধারা লীলা মাধুরী সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা আস্বাদন করব। ভক্তের তো এটিই কৃত্য। যেই মুক্ত পুরুষের কথা বলছেন, তাদের মনের মধ্যে এই ভাবই তো থাকবে না অন্য ভাব? অন্য তো কোনো ভাব নেই। প্রত্যেকটা জীবের একাদশ ইন্দ্রিয় থাকে, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 1টি মন। এই তো একাদশ ইন্দ্রিয়। এই আমাদের একাদশ ইন্দ্রিয় ভগবত সেবাতে যুক্ত করতে হবে, তবেই হবেন সপাদ মূলম। ভগবানের শ্রীপাদ পদ্মে সম্পূর্ণরূপে অর্পণ করা, তবেই বুঝাবে। একটা করলাম আর একটা করলাম না, সমস্ত যত দোষ যত দুঃখ সব ভগবানের নিমিত্তে অর্পণ করলাম, সুখগুলো আমি ভোগ করলাম, তাহলে কিন্তু হবে না। সবকিছু তাকে অর্পণ করতে হবে। ভগবান এই নেত্র দিয়েছেন, যেহেতু 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, এটা জ্ঞানেন্দ্রিয়। বাক পানি পাদ পায়ু উপস্থ, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয় এবং মন।
তাহলে সাধক নেত্রের দ্বারা সপাদ মূলম যে বললেন, সাধক এই চোখের দ্বারাই করবেটা কি? এই নেত্রটাও হচ্ছেন একটা প্রেম প্রাপ্তি করার বিশেষ অমোঘ সাধন। এই চোখের দ্বারাই আমরা রাধা গোবিন্দের প্রেম স্বরূপ আস্বাদন করতে পারি। কেবল যে মনের কৃত্য তা নয়, মন একলা কিছু করতে পারবে না। মন আমাদের সমস্ত ইন্দ্রিয়কে আশ্রয় করে এই দিব্য রাধা গোবিন্দের লীলা চাতুরীকে আস্বাদন করে। মন মূল, কিন্তু মন একলা তো কিছু করতে পারবে না। খালি মন কি কোনো কিছু করতে পারবে? তার তো একজন আশ্রয় চাই, চাই না? খালি একলা চোখ কি করবে? যতক্ষণ দেহ না থাকবে করতে পারবে নাকি? কান একলা কি করবে? কানের মধ্যে যে শব্দাত্মক এবং শ্রবণেন্দ্রিয় এবং শ্রবণ শক্তি যে প্রদান করেছেন, এই ক্ষমতাটা কি একলা তার স্বতন্ত্র? বলছে না, যতক্ষণ দেহ নাই ততক্ষণ কানের কোনো প্রয়োজন নাই, কোনো থাকলেও তার কোনো অস্তিত্ব নাই। যতক্ষণ দেহ নাই ততক্ষণ চোখের কোনো অস্তিত্ব নাই। চোখ থাকলেই তো হবে না, তার মধ্যে গোলকবত্তম নেত্রম। যতক্ষণ এই চোখের মধ্যে গোলক, ওই মধ্যেখানে যে কালো রকম দানা রকম থাকে না, ওকে বলে গোলক, ওইটা যতক্ষণ না থাকবে তখন চোখের কৃত্য কি? সকলেই তো আর সুরদাসজির মতন দিব্য ভাবুক দর্শক না, যে তিনি অন্ধ কিন্তু তার মনের দৃষ্টির দ্বারায় দিব্য প্রত্যহ সেই সাক্ষাৎ শ্রীনাথজির কেমন শৃঙ্গার হচ্ছে সম্পূর্ণরূপে ব্যক্ত করতে তিনি সমর্থ। কিন্তু অতদূর পৌঁছাতে গেলে আগে তো আমাদের সমস্ত ইন্দ্রিয়কে গোবিন্দের চরণে অর্পণ করতে হবে, তবে তো ওই স্তরে পৌঁছাবো। ইনারা হচ্ছেন তো পরমহংস, ভগবানের নিত্য পরিকরিনারা। কিন্তু সাধক যে নবীন যে প্রবেশ করছে, সে যদি জিজ্ঞাসা করে, মহারাজ আমরা ভগবত চরণে সেই মাধুর্য প্রেম আস্বাদন যে করব, কি করে যাব? সেই কথাটাই আমাদের রূপগোস্বামী পাদ বলছেন সপাদ মূলং। সাধক সম্পূর্ণরূপে ভগবত চরণে অর্পণ করবে। কার চরণে? বলছেন গোবিন্দের চরণে। এই একাদশ ইন্দ্রিয়কে ভগবত চরণে একবারে অর্পণ করে দেবে। সে রূপগোস্বামী পাদ বলছেন না, কেমন বাচন? স্মেরাং ভঙ্গিত্রয় পরিচিতাম সাচ বিস্তীর্ণ দৃষ্টি বংশী ন্যস্তধর কিশলয়া মুজ্জ্বলাম চন্দ্রকিরণ গোবিন্দাক্ষম হরি তনুমিতম কেশী তীর্থোপকণ্ঠে মা প্রেক্ষিষ্ঠা তব यदि सखे बंधु संगे स्थिरंग। বলছে হে সখে, যদি তোমার বন্ধু কিংবা বান্ধব সঙ্গে আমোদ এবং প্রমোদ করার বাসনা থাকে, তবে সেই কেশী তীর্থে মানে কেশী ঘাটে উপকণ্ঠে নিকটে মন্দ মন্দ হাসিযুক্ত ত্রিভঙ্গিমঠাং কুঞ্চিত কেশ দোদুল্যমান কুণ্ডল দিব্য পদক ধারণকারী এবং অধর রস পান করে মত্ত আছে তার মন্দ মন্দ বংশীর শব্দ, যার শিখিপুচ্ছ দিব্য উড্ডায়মান, যার চরণের নূপুর মন্দ মন্দ বাতাসের দ্বারায় রুনুঝুনু শব্দ করছে, এমন গোবিন্দকে কিন্তু খবরদার দর্শন করবে না। এই যে বাচন ভঙ্গির পরিপাটিতা, সে রূপগোস্বামী পাদ পরবর্তী পরের শ্লোকে বলবেন। মানে কি নিষেধ করছে? নিষেধ করছেন না, বলছেন যে বৃন্দাবনে কেশী তীর্থে
এমন দিব্য ত্রিভঙ্গিম মূর্তিকে তুমি অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে, না দেখলে জীবনটা বৃথা। পক্ষান্তরে এইটাই। তাহলে এই যে গোবিন্দাক্ষম হরিতনিমিতম কেশী তীর্থোপকণ্ঠ, এই গোবিন্দাক্ষম আমাদের ইন্দ্রিয়র যিনি ঈশ্বর। আমরা প্রায়শ বলি যে ইন্দ্রিয়ানাং মনঃ রাজা, কিন্তু মহারাজ এই মনের রাজা কি? মনের তো কেউ একজন রাজা আছে, ও সেই রাজা হচ্ছেন সাক্ষাৎ গোবিন্দ। যদি মন তার প্রজা হয় তাহলে বাকি ইন্দ্রিয় তার প্রজা। ভগবান চোখ দিয়েছেন, অনেক কিছু দেখি, কিন্তু জীবস্বামীপাদ বলছেন না না, এই দেখাটা যথার্থ দেখা না। বরহা ইতে তে নয়নে নরানাম লিঙ্গানি বিষ্ণুর ন নিরীক্ষত বুঝে। সাক্ষাৎ গোবিন্দের দিব্য মূর্তি যদি আমাদের এই নেত্রের দ্বারা দৃষ্টিগোচর না হচ্ছে ততক্ষণ কেমন বলে বরহাইতে। বরহাইতে বলতে ময়ূর পাখার মধ্যিখানে দেখবেন চোখের মতন আঁকা থাকে প্রত্যেকটি ময়ূর পাখাতে, কিন্তু ওই যে চোখগুলো আঁকা আছে ওইটার কোনো কৃত্য আছে? কোনো শক্তি আছে? দর্শন শক্তি আছে না কি আছে? কিছুই নাই, ব্যর্থ। যেরকম অজাগস্তনস্যৈব তস্য জন্ম নিরর্থকম, সেই রকম এই নয়ন গোচর নয়ন যিনি দিয়েছেন ভগবান, যে সাক্ষাৎ রাধা গোবিন্দের সেই দিব্য মূর্তি দৃষ্টি না হলো তাহলে এই চোখটা কেমন বলছেন বরহাইতে, সেই ময়ূর পাখার মধ্যে যে চোখটা আঁকা আছে এটা নিরর্থক, সেরকম আমাদের চোখটাও নিরর্থক, কোনো কাজে নয়। লাগাতে পারলাম, ঠিক ঠিক লাগাতে পারলাম। অক্ষ্ণো ফলম তাদৃশ দর্শনম হি, এই চোখের যথার্থ ফল কি? বলে সাক্ষাৎ রাধা গোবিন্দের রূপ মাধুরী দর্শন করাটাই হচ্ছে যথার্থ ফল। একবারে উচ্চের কথা। হরিভক্তি বিলাসে বলছেন ভক্তের দর্শনের আর কি কথা মহারাজ? যারা দর্শন করে ফেলেন তাদের তো আর কোনো কথাই নেই। ভগবানের আমাদের এই কর্ণদ্বয় আছে, এই কর্ণদ্বয়ের দ্বারা কি শ্রব্য, কি শুনব? সতাং প্রসঙ্গাৎমবীর্য সংবিদৌ হিতকর্ণ রসায়নাগত। আমাদের কান এবং হৃদয়কে রসায়িত করে দেয় এমন সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য চরিত্রাবলী, সেই কথাই আমাদের কর্ণবিবরে প্রবেশ করবে। यस्याम वै शुश्रूयमानायाम कृष्ण परम पुरुषे भक्तिर उत्पद्यते पुंसम शोक मोह भयापहा अपहंतीति अपहा। ভগবানের দিব্য লীলা কথা যদি আমাদের এই কর্ণবিবরের দ্বারা প্রবেশ করে না, সাধক জীবনে যে কোনো শোক দুঃখ যা কিছু আছে সব নষ্ট করে দেয় অনায়াসে। এটা তো মহারাজ কেবল বাহ্যিক ফল, বাহ্যিক ফল, কিন্তু অন্তরঙ্গ ফল কি? অন্তরঙ্গ ফল হচ্ছেন শ্রবণ করতে করতে চিত্তশুদ্ধ হয়ে তার হৃদয়ে প্রেম প্রকাশিত গোবিন্দের প্রতি, সে প্রেমিক হয়। গোবিন্দের কথা শ্রবণের এইটি দিব্য। আচ্ছা, কেউ যদি শ্রবণ না করে কেবল দূর থেকেই শ্রবণ করছে,
সাক্ষাৎ বসে শ্রবণ করছে এবং কোনো শুদ্ধ বৈষ্ণবের নিকটে উপস্থিত হয়ে গলগ্নিকৃতবাস হয়ে শ্রবণ করছে, তার তো কোনো কথাই নেই। যদি কেউ দূর থেকেও যদি হরিকথা শ্রবণ এই কর্ণবিবরে প্রবেশ করে গেল বা ইচ্ছাও যদি জেগে যায়, সদ্যো হৃদয়বরুদ্ধতে প্রকৃতিভি শুশ্রূষি তৎক্ষণাৎ, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছে, যদি কেউ শ্রবণের ইচ্ছাও জাগে যে আমি সাক্ষাৎ গোবিন্দের দিব্য লীলা কথা হচ্ছে, একটু শ্রবণ করব, কোনো কারণে যেতে পারল না, ওই যে তার ইচ্ছাটা জেগেছে না, ওই ইচ্ছা জাগা মাত্রেই তার হৃদয়ের মধ্যে সদ্য হৃদয় অবরুদ্ধতে, সাক্ষাৎ ভগবানের ভক্তি অবরোধ প্রাপ্ত এসে উপস্থিত। তাহলে ভগবানের দিব্য লীলা কথার শ্রবণের ইচ্ছার যদি এমন ক্ষমতা থাকে, তাহলে যে শুদ্ধ সত্যভাবে ভগবানের দিব্য চরিত্রাবলী শ্রবণ করছে, এই শ্রবণেন্দ্রিয়কে যে লাগিয়ে দিয়েছে, তার কেমন ভাব হবে? শ্রেষ্ঠ ভাব। ভগবানের লীলা কথা শ্রবণ করলে তার দ্বারা প্রেম উৎপন্ন হয়, আর সেই প্রেমের দ্বারাই সাক্ষাৎ গোবিন্দ বশীভূত হয়ে যায়। যারা ভগবানের লীলা কথা শ্রবণ করে না, তাদের কি অবস্থা? কান্ত আছে, শ্রবণ করছে না। সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, বিলে বতরু ক্রম বিক্রমান যে সেন্বত কারণ পুট নরস্য, মানুষের কান আছে কিন্তু এই কানে হরি কথা যাচ্ছে না। এই কানটা কেমন? বিলে বতরু ক্রম বিক্রমান যে ন সেন্বত, তাদের কানটা হচ্ছে ইঁদুরের গর্তের মতো। ইঁদুরের গর্ত থাকে না, কোনো কাজের নেই, ওই ইঁদুর ঢুকে আর বেরায়। যেই কর্ণবিবরে ভগবানের দিব্য লীলা মাধুরী কথা প্রবেশ করে না, সেই কানগুলো হচ্ছেন বিলের মতো গর্ত। ভগবান এই জিহ্বান্দ্রিয় দিয়েছে, কিন্তু এই জিহ্বার দ্বারা করবোটা কি? যেহেতু জিহ্বার মধ্যে রসনা শক্তি আছে, রস গ্রহণ করার শক্তি আছে, এই গুণটা কিন্তু অন্য কোনো ইন্দ্রিয়ে নেই। যে কোন বস্তুটা তিক্ত না মিষ্টি না টক, এ কি করে বোঝা যায়? বলছেন জিহ্বার দ্বারা। কেন? এর মধ্যে যথার্থ রসের শক্তি দিয়েছেন। হাতে ধরে কেউ বলতে পারবে যে এটা টক না তেতো হবে? বলা যাবে না। জিহ্বাতে অনুভব করেছে বলে আমাদের বুদ্ধি সেইখানে উপস্থিত হয়, যে বলি না এটা টক বা এটা তেতো। জিহ্বা আগে আস্বাদন করে নিয়েছে। তাহলে জিহ্বাটা কি করে আমরা ভগবানের সেবাতে লাগাবো? যেরকম সপাদ মূলম বললে, কি করে লাগাবো? সাক্ষাৎ গোবিন্দের নৈবেদ্য আস্বাদন করে, তার দিব্য অধরামৃত এই জীবের সাধকের রসান্দ্রিয়ের মধ্যে যখন আমরা নিযুক্ত করে দেব, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে প্রেমপুঞ্জ জাগ্রত হবে। অন্য বিষয়ের যে অভিলাষ, সেটা ধীরে 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 নষ্ট হয়ে যাবে। বলে নষ্ট হয়ে যাবে তো ভগবানের প্রসাদ খেলে? বিলকুল হবে। কেন হবে না? গোপী গীতে ব্রজনারীগণ বলছেন কি? সুরত বর্ধনম শোকনাশনম স্বরিত বেণুনা সুষ্ঠু চুম্বিতম ইতর রাগ বিস্মারণম নিড়াম
বিতর বীরনস্তে অধরামৃতম, তে তব অধরামৃতম, তোমরার অধরামৃত আস্বাদন করলে কি হয়ে যায়? বলছেন ইতর রাগ বিস্মারণম, তোমাকে ছাড়া অন্য বিষয়ে যে রঞ্জিত ছিল মন, সেই মনটা সেইখানে আর লাগে না। ইতর মানে অন্যত্র। আমাদের আচার্যগণ বলছেন ইদঞ্চ সম্ভোগস্য সাক্ষাৎ প্রার্থনম তদীয় বেনুস্তনু মাধুর্য মধুমত্ত চিত্তানাম লোকোত্তরম। এই ব্রজগোপীগণ যে গোবিন্দের দিব্য অধরামৃতের আকাঙ্ক্ষা করছেন, তারা কেমন? গোবিন্দর সঙ্গে সাক্ষাৎ মিলনের অভিকাঙ্ক্ষাতে জ্ঞাপন করে তার অধরামৃত আস্বাদনের লালসা করছেন। তারা হচ্ছেন প্রৌঢ়ানুরাগানুবর্তিনী। প্রৌঢ়, অধিক, কম না। মহা উৎকণ্ঠা এবং লজ্জাবতী। রসেনাপি ন বিরুদ্ধতে। কেউ যদি বলে যে এই প্রকার সাক্ষাৎ হবে, তারা ভগবানের সঙ্গে গোবিন্দের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা করছেন, তাহলে তারা রসের বিঘাত ঘটল তো। লঘু তস্মিতে জীবশ্রীপাদ বলছেন রসেন ন বিরুদ্ধতে, এটা রসের বিরোধ নয়, বরঞ্চ রসের পরিপোষক। গোবিন্দের সঙ্গে মিলনের তারা যে রকম সমস্ত ইন্দ্রিয়কে গোবিন্দের স্বরূপে লাগিয়ে দিয়েছেন, কেন লাগিয়েছেন? কৃষ্ণের বেণু এবং তার সেই দিব্য স্বরূপের মাধুর্য, এমন মধু, সেই মধুতে চিত্ত মত্ত হয়ে গেছে তাদের, তবেই তারা সবকিছু লাগিয়ে দিয়েছে। সাক্ষাৎ গোবিন্দের গুণের মহিমা এত বিপুল, এত শ্রেষ্ঠ, ওই জন্য বলছেন সুরত বর্ধনম। সু মানে শোভন, শ্রেষ্ঠ শোভন, বা রতি বা প্রেম। কৃষ্ণের অধরামৃতের মধ্যে এমন ক্ষমতা আছে যে সবসময় নিরন্তর প্রেমকে বর্ধিত করতে থাকে, প্রেম বাড়াতেই থাকে। সাধকগণ যখন সাক্ষাৎ গোবিন্দের সেই অধরামৃত আস্বাদন করেন, তার উচ্ছিষ্ট প্রসাদ এবং প্রসাদী তাম্বুলাদি ইত্যাদি ভোগ রাগ ইত্যাদি যখন আস্বাদন করেন, সঙ্গে সঙ্গে তার পরম ভক্তি উপজয়, পরম ভক্তি। আর সেই পরম ভক্তির কারণে সাক্ষাৎ কৃষ্ণের চরণে প্রেম বৃদ্ধি পায়, মায়া নাশ হয়ে যায় গোবিন্দের অধরামৃত। এই বক্তব্যই উদ্ধব মহারাজ লিখেছেন। তয়োপভুক্ত স্রগন্ধ বাসোলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোগিনো দাসস্তব মায়াম জয়েমহি। হে প্রভু, হে গোবিন্দ, আপনার প্রসাদী মালা, আপনার প্রসাদী গন্ধ, আপনার প্রসাদী বস্ত্র, আপনার প্রসাদী সমস্ত অলঙ্কার সবই পূজিত। আপনাকে অর্পণ করে যেই উচ্ছিষ্ট ভোজি, আমরা সকলেই আপনার দাস, সেই প্রসাদীগুলো গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমরা জানি যে অবশ্যই এই মায়াকে আমরা জয় করতে সমর্থ হব।
তোমার প্রসাদী এবং তোমার এই অধরামৃতের এমন ক্ষমতা। তাহলে আমাদের এই রসনেন্দ্রিয়কে আমরা সাক্ষাৎ গোবিন্দের প্রসাদিতে লাগিয়ে দিলাম। এই যে স্বপাদ মূলং সম্পূর্ণরূপে যে গোবিন্দের চরণে অর্পণ করলাম, অধরামৃত পেয়ে সাক্ষাৎ গোবিন্দের প্রেম মাধুরী প্রাপ্ত হবে। বলছে হ্যাঁ হবে, কেন হবে না? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন তিনি পুরীধামে বিরাজমান, সার্বভৌম ভট্টাচার্য যখন তিনি জগন্নাথের দিব্য মহাপ্রসাদ আস্বাদন করছে, মহাপ্রভুর তার এই ভাব এবং এই আস্বাদনের পরিপাটি দেখে, কেন প্রসাদ গ্রহণের একটা পরিপাটি আছে, এর মধ্যে লজ্জা না, যেখানে পাবো যে অবস্থাতে পাবো সেই অবস্থাতে নিয়ে মারা আস্বাদন, তবেই তার যথার্থ ফল। না হলে প্রসাদ দিয়েছে, কেউ দনা দেয় নাই তো মাথা গরম হয়ে গেল। প্রসাদ দিচ্ছে, মনে করুন কেউ একটু অনেক ভিড় আছে, জোরে জোরে দিচ্ছে, মনের মধ্যে আসলো দেখো কেমন করে প্রসাদ দিচ্ছে, ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে প্রসাদ, কোনো বিচার নাই, নির্বিকারে নির্বিচারে যেই অবস্থাতে যেই বিধিতে প্রসাদ যদি আমরা গ্রহণ করি তাতে মহাপ্রভু বড় প্রসন্ন। আর এইটাই সাক্ষাৎ তিনি দেখেছেন, সার্বভৌম ভট্টাচার্য প্রসাদ নিয়ে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, কি আস্বাদন! এত বড় পণ্ডিত মহারাজ, হ্যাঁ, তাকে এই বাগবিতণ্ডাতে পরাজিত করবে ভারতবর্ষের মধ্যে কেউ নেই। কিন্তু এমন শ্রেষ্ঠ ব্যক্তি জগন্নাথের দিব্য মহাপ্রসাদ হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্বাদন করছেন প্রেমের সঙ্গে। মহাপ্রভু দেখে বড় প্রসন্ন হলেন, বাহ, আজি মোর পূর্ণ হইল সর্বভিলাষ, সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস। আজি তুমি নিষ্কপটে কইলা কৃষ্ণাশ্রয়, আর কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হইল সদয়। তুমিও যেই প্রকার নিষ্কপট ভাবে আজ সাক্ষাৎ জগন্নাথকে আশ্রয় করলে, প্রভুকে আশ্রয় করলে, গোবিন্দেও তোমার হৃদয়ে নিষ্কপটে উদয় হয়েছে। মহাপ্রভুর উক্তি, আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আর আজি তুমি ছিন্ন কইলে মায়ার বন্ধন। আজি কৃষ্ণ প্রাপ্তি যোগ্য হইল তোমার মন। এই দেখুন, তাহলে এতক্ষণ তার মন গোবিন্দকে প্রাপ্ত করার পাত্র হয় নাই। যখন তিনি প্রসাদ আস্বাদন করলেন, তার এই ইন্দ্রিয় রসনেন্দ্রিয়কে যখন তিনি ভগবানের দিব্য অধরামৃতে নিযুক্ত করে দিলেন, সাক্ষাৎ রাধা ভাব অঙ্গীকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গোবিন্দ তিনি প্রসন্ন হয়ে গেলেন। বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ ভক্ষ, প্রসাদে কোনো বিচার নাই মহারাজ, কোনো বিচার। এই প্রসাদের কি মহারাজ মহিমা, কি দিব্যময়ী! তাহলে দেখুন, মহাপ্রভু সাক্ষাৎ প্রসন্ন হয়ে গেলেন। তাহলে এই রসনেন্দ্রিয় আমরা ভগবানের সেবাতে নিযুক্ত করলাম, সাক্ষাৎ দিব্য মাধুর্য এবং উৎকট প্রেমের তার কোনো কথাই নেই। এ তো কেবলমাত্র সাধকের কথা চলছে, রূপ গোস্বামী পাদ সাধকের কথা বলছেন। এই মহাপ্রসাদের কি দিব্য মহিমা! ব্রহ্মপুরাণে উৎকল খণ্ডে বর্ণনা আছে, দেবর্ষি নারদ এই মহাপ্রসাদ আস্বাদন করার জন্য
সাক্ষাৎ লক্ষ্মী দেবীর বহুকাল বহু বছর সেবা করলেন, বহুকাল সেবা করেছে। উনার সেবা করতে যাবেন কেন? মহারাজ ভগবানের যেহেতু অর্ধাঙ্গিনী, তো রান্না এবং রসই করে ব্যঞ্জন তৈরি করে উনি তো ভোগ লাগাবেন, উনি তো ভোগ লাগাচ্ছেন, তাহলে উনার প্রসন্ন না করলে তাহলে উনি উচ্ছিষ্ট দেবেন না। ওই জন্যে কেউ নাকি বললেন, দেখুন যদি আপনি মহাপ্রসাদ পেতে চান তাহলে লক্ষ্মী দেবীর উপাসনা করুন। নারদমুনি লক্ষ্মী দেবীর বহুকাল উপাসনা করলেন। লক্ষ্মী দেবী প্রসন্ন, বলো বলো কি চাও তুমি? বলছে আমি প্রভুর অধরামৃত চাই। লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে সাক্ষাৎ ভগবানের দিব্য অধরামৃত তাকে প্রদান করলেন। আর বৈকুণ্ঠ থেকে দিব্য অধরামৃত পেয়ে নাচতে নাচতে এসে উপস্থিত কোথায় না কৈলাসে। শঙ্কর ভগবান বলছেন, হে দেবর্ষি নারদ, কি ব্যাপার আজ এত আনন্দ দেখছি, প্রেমে আপনি গদগদ হয়ে গেছেন, কি ব্যাপার স্যাপারটা কি? বলছেন মহারাজ কি আর বলবো, আজ সাক্ষাৎ প্রভুর দিব্য অধরামৃত পেয়ে আমি আর অস্থির হয়ে গেছি, আমি না। এত দিব্য মহাপ্রসাদের গুণগান তিনি করলেন, এত গুণগান করলেন, শঙ্কর ভগবানের মন হলো কে মহারাজ আপনি তো সম্বন্ধে আমার ভ্রাতা, তো আপনি আমার কথা একবারও চিন্তা করলেন না, আমাকে এক কোনাও আমি কি পাবো না সেই প্রসাদ? বলছে কি করবো মহারাজ, একটুকু নাই। আরে দেখুন না মহারাজ, যদি হাতে টাতে লেগে থাকে কোনো এক জায়গায়। মহারাজ নাই, সব তো হাত ধুয়ে ফেলেছি, নাই আর কিছু। শঙ্কর ভগবান সঙ্গে সঙ্গে হাতটা টেনে বলছে, দেখি না তোমার নখটকের মধ্যে যদি কোথায় লেগে থাকে। হাতটা টেনে মহারাজ খুঁজে খুঁজে দেখছেন যে বুড়ো আঙুলের নখের এক কোণে মহারাজ একটা অন্যের মহাপ্রসাদ দিব্য লেগে আছে। সঙ্গে সঙ্গে ওই অন্নটা নিয়ে কি আনন্দ, বাহ আমি মহাপ্রসাদ পেয়ে গেলাম। যখনই জিহ্ ভাগ্যে তার রসনেন্দ্রিয়ের মধ্যে লাগালেন, আর কি মহাদেব রইলেন, প্রেমিক হয়ে গেলেন, উন্মত্ত হয়ে নাচতে আরম্ভ করেছেন। দেহের ভ্রুক্ষেপই নেই, দুইজনেই নাচতে আরম্ভ করেছে, শঙ্কর আর এই দিকে হচ্ছেন নারদ মুনি, দুইজনেই নাচছেন। মাতা পার্বতী শঙ্কর ভগবানকে বলছেন, বাহ ভাই বাহ, আমি চিরকাল তোমার পা টিপলাম, এত সেবা করলাম, তুমি একলাই মহাপ্রসাদ খেয়ে ফেললে, আমাকে দিলে না। বললো স্বার্থবাদী তুমি তো। আমি এই দিব্য মহাপ্রসাদ আমি জগতে সকলকে বিলাম। তিনি সাক্ষাৎ ভগবানের দিব্য উপাসনা করলেন, বহুকাল তপস্যা করেছেন। আর সাক্ষাৎ পুরুষোত্তম ভগবান দর্শন দিয়ে বলছেন, তোমার এই তপস্যাতে আমি সন্তুষ্ট, তোমার সমস্ত এই মহাপ্রসাদের অধিকার তোমাকে দিলাম। আর তিনি এই সাক্ষাৎ জগন্নাথ দেব, দেখুন কেমন হবে, তিনি যে এত প্রসাদ অন্ন ভোজন করছেন, 60-64, হ্যাঁ, বস্তাকে বস্তা অন্ন মহারাজ। জগন্নাথের মহাপ্রসাদের আনন্দ বাজারই আছে, বাজার। এই এত প্রসাদ ভোজন করছেন কেন? বুঝে নিজের জন্য নয়, সকলের জন্য। আমি তো অল্প খাবো, কিন্তু সকলকে দেব। এবং সেই মহাপ্রসাদ পেয়ে সাক্ষাৎ পরম বৈরাগী নরদ সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ, তিনি দেখুন কেমন প্রেমিক হয়ে গেলেন। তো এইটি হচ্ছেন সাধকের যথার্থ স্বরূপ। ওই জন্যে বারবার বলছেন, স্বপাদ মূলং ভজত প্রিয়স্য ত্যক্ত্যান ভাবস্য
हरि परेश विकर्म यच्चोद पतितम कथंचे धुनोति सर्वम हृदय सन्निविष्ट सपाद मूल। যারা সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের চরণে অর্পণ করে দিয়েছেন, তোমাকে ছাড়া আর কেউ নাই, তারা যদি কোনো কারণে বিকর্মের মধ্যে পড়েও যায় তো ভগবান বলছেন কোনো চিন্তা নেই, আমি তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে তার হৃদয়ের সমস্ত দুর্বাসনা আমি বিধৌত করে দেব। এটা বাস্তবিক বাগ ব্রহ্ম, মিথ্যা না। এই হচ্ছেন যথার্থ ভক্তের স্বরূপ, এবং এই স্থিতিতে তাকে অগ্রসর হতে হবে, সবকিছু অর্পণ করে দিতে হবে। সে রূপ গোস্বামী পাদ এই রকমের দিব্য রূপে বর্ণনা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এইখানে বিশ্রাম। মহাপুর কৃপা হলে এই বিষয়ে আগামীকাল আবার এই আলোচনা হবে।